আপনাদের এই টাঙ্গাইলের একজন মন্ত্রী আজকে দীর্ঘ 15-16 বছর যাবৎ কারাগারে, আমার পাশের রুমে ছিল, পাশাপাশি থাকতাম, ভদ্রলোক, ভালো লাগছে আমার। আব্দুল সালাম পিন্টু, গোপালপুর বোয়াপুরের এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আমলের, আজকে কত বছর যাবৎ মন্ত্রী, আজকে কোথায় উনি? উনারটা বাদ দেন, নতুন করে যেগুলো মন্ত্রী ছিল খুব মাতবরি করছিল, লাফালাফি পালাপালি করছিল, এগুলো আজকে কোথায়? তাইলে মুমিনের সফলতার পথ এই দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি কিংবা নেতৃত্ব হাসিল করা নয়। মুমিনের সফলতার পথ হলো আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারা। সুবহানাল্লাহ। আব্দুল সালাম পিন্টু সাহেব খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ। একসাথে ছিলাম, আঙ্কেল ডাকতাম, বলতাম, মাঝে মাঝে হতাশ হয়ে যেত। ছোট্ট ছোট্ট নাতিগুলোরে রাইখা দীর্ঘ 15-16 বছর কারাগারে থাকা কষ্টের, মেয়েদেরকে বিয়ে দিছে ভিতরে থাকা অবস্থায়, এখন নাতি হয়ে গেছে, নাতিগুলোর পাশে আসতে পারতেছে না। ভয়ঙ্কর এক মামলা দিয়ে দিছে বেচারারে, নিরপরাধ মানুষ, মামলা দিছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অথচ এই বেচারা এগুলোর কিচ্ছু জানে না, ফাঁসির রায় দিয়ে দিছে বেচারারে আজকে 16 বছর ভিতরে। আমি বলতাম, আঙ্কেল হতাশ হইেন না, এমন দিন আসবে আপনি আমি কল্পনাও করতে পারবো না। আল্লাহ পাক হাসিনারে এমন ধরা দিবে, কই থেকে ধরা আসবে আমি বলতেও পারবো না। এগুলো কখনো আঙ্কেল যদি মুক্তি পায়, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমি, তাইলে আয়সা বলবে, আমি তারে বলতাম যে দেখেন, চা খাইতে খাইতে ভিতরে বলতাম, গল্প করতাম যে দেখেন এমন দিন আসবে, আল্লাহ পাক কারে দিয়েছে ধরবে, আপনারা মনে করতেছে, আমরা মনে করতেছি অমুক দল তমুক দল, দেখবেন কই থেকে যে আল্লাহ কেমনে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নমরুদ, ফেরাউন এদেরকে মশা মাছি দিয়ে সাইজ করলো, আর হাসিনারে সাইজ করলো ছোট ছোট ছাত্র দিয়ে। এই দুনিয়াদাররা বর্তমান পৃথিবীতে আপনাদের এলাকায় যে 100 কাঠা জমির মালিক, তার চাইতে বড় সফল কেউ আছে? এলাকায় ফুটানি নিয়ে চলে, যার ছেলে লাখ টাকা বেতনের চাকরি করে, তার আশপাশে যাওয়া যায় না। যার টাঙ্গাইল শহরে একটা বাড়ি আছে, তার দ্বারে কাছেও যাওয়া যায় না। কথা কন না? আর যদি আওয়ামী লীগের বড় কোনো নেতা হয়, তাইলে তো উপায় নাই। কয়েকজন না, এখন আওয়ামী লীগ না, এখন বিএনপির বড় নেতা হইলে উপায় নাই। ঠিক কি ঠিক না? তো এটাই তো সাইজ, তো এটাই যে আমরা নিজেকে কোনো একটা ভালো অবস্থানে থাকলে, দুনিয়াবি টাকা পয়সা গাড়ি বাড়ি কিংবা একটু যশ খ্যাতি থাকলে নিজেকে অনেক বড় সফল মনে করি। ঠিক কি ঠিক না? কোনো ব্যক্তি যদি দুনিয়াতে নিজেকে সফল মনে করে বসে যে আমি সফল, অন্য সবাই ব্যর্থ, এই পৃথিবীতে এমন কেউ নাই যে তার নসিহা দিলে সে নসিহা গ্রহণ করবে। কেন গ্রহণ করবে না? কারণ সে নিজেকে সফল মনে করে বসে আছে। সে কি মনে করে বসে আছে? যে আমি সফল। 1 লক্ষ ভিউ হয় টিকটকার, তার ফেসবুকে লাইকিতে টিকটকে সে একটা ভিডিও দিলে 1 লক্ষ ভিউ হয়। ওই জাকটা চুলের ছেলেটা, সেও নিজেকে সফল মনে করে বসে আছে। এলাকার মধ্যে সিগারেট খায়া ঘুরে, যা মন চায় ভিডিও করে, মানুষ একটু দেখে, ফেসবুক থেকে তার কিছু টাকা ইনকাম হয়। সে এমন সফল, মুরব্বীদের কথাও শুনে না, কারো কোনো কথা শুনবার টাইম নেই। এমনকি সাধারণ যে ছেলেটা আছে, ছাত্রটা আছে, স্কুলে যায়, পড়াশোনা করে, বাবা মার কথা শুনে, সেটাও হতাশায় নিমজ্জিত হয়। হায় রে, আমার আইডিতে লাইক পড়ে না 100, হের আইডিতে দেখা যায় 1 লক্ষ ফলোয়ার। এখন যে গাঞ্জা খায়, সিগারেট খায়, চুল রাখে, বেয়াদবি করে, সে হয়ে গেছে গা ওই ভদ্র ছেলের আইডল। ওই ভদ্র ছেলে নিজের মনে করতেছে আমি মূল্যহীন, আমি ব্যর্থ জীবন যাপন করি। তার অনেক ফলোয়ার, তার অনেক ফ্যান, সে অনেক সফল, সে টাকা ইনকাম করতে পারে। এমন অনেক ছেলে আছে, লেখাপড়া করেছে, শিক্ষিত হয়েছে, কিন্তু চাকরি পাচ্ছে না। দিন শেষে এমন যারা আছে উগ্র বদমেজাজি, কিন্তু বাজে ভিডিও করে, সিগারেট খেয়ে এলাকায় নেতামি করে, ওদেরকে দেইকা এই ভদ্র ছেলেটাও হতাশায় নিমজ্জিত হয়। হায় হায় রে, আমার চাইতে মনে হয় সে ভালো অবস্থানে। অথচ ওই জাকরা চুলের, সিগারেট খাওয়া, এলাকার মুরব্বীদের কথা না শোনা ছেলেটা, সে কি সফল? সফল?
এলাকার মধ্যে বিরাট বড় মাতবর, মানুষ তারে দরবারে ডাকে, এরে দরবারে না ডাকলে দরবার হয় না, কিন্তু মদ খায়, নেশা করে। এই লোক কি সফল? টাকা পয়সার অভাব নাই, সাগরদিঘি এলাকায় অনেক জমি জমা, ভাই বাইস্তা পুত্র সন্তান মিলায় অনেক লোক, সে ডাক দিলেই সাগরদিঘিতে 50-60 জন 100 জন লোক আইসা লাঠি নিয়ে হাজির হয়। সে কি সফল? এই যে আজকের আলোচনার বিষয় এটা, এই দুনিয়াবি হাইসিয়তে লক্ষ টাকার চাকরি, কোটি টাকার বাড়ি গাড়ি থাকলে কিংবা বিজনেস থাকলে নিজেকে মানুষ সফল মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া وما الحياة الدنيا إلا متاع الغرور আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা দুনিয়াতে লক্ষ টাকার চাকরি পেয়ে, কোটি টাকার বাড়ি করে গাড়ি করে সুন্দরী নারী পেয়ে নিজেকে সফল মনে করতে পারো, কিন্তু আমার রব আল্লাহ তিনি বলেন এগুলো সফলতা নয়। মুমিনের প্রকৃত সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্তি প্রাপ্ত করলো, জাহান্নামের আগুন থেকে মুক্তি পেল, উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করতে পারল, সেই হলো আল্লাহর দৃষ্টিতে সফল। আল্লাহর দৃষ্টিতে সফল কারা? লক্ষ টাকার চাকরি করনেওয়ালারা, কোটি টাকার বাড়ি গাড়ি করনেওয়ালারা। হ্যাঁ, আপনাদের এই টাঙ্গাইলের একজন মন্ত্রী আজকে দীর্ঘ 15-16 বছর যাবৎ কারাগারে, আমার পাশের রুমে ছিল, পাশাপাশি থাকতাম, ভদ্রলোক, ভালো লাগছে আমার। আব্দুল সালাম পিন্টু, গোপালপুর বোয়াপুরের এমপি এবং সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আমলের, আজকে কত বছর যাবৎ মন্ত্রী, আজকে কোথায় উনি? উনারটা বাদ দেন, নতুন করে যেগুলো মন্ত্রী ছিল খুব মাতবরি করছিল, লাফালাফি পালাপালি করছিল, এগুলো আজকে কোথায়? তাইলে মুমিনের সফলতার পথ এই দুনিয়ায় টাকা পয়সা বাড়ি গাড়ি কিংবা নেতৃত্ব হাসিল করা নয়। মুমিনের সফলতার পথ হলো আল্লাহর জাহান্নাম থেকে রক্ষা পাওয়া এবং জান্নাতে প্রবেশ করতে পারা। সুবহানাল্লাহ। আব্দুল সালাম পিন্টু সাহেব খুব ভদ্র মানুষ, ভালো মানুষ, মাশাআল্লাহ। একসাথে ছিলাম, আঙ্কেল ডাকতাম, বলতাম, মাঝে মাঝে হতাশ হয়ে যেত। ছোট্ট ছোট্ট নাতিগুলোরে রাইখা দীর্ঘ 15-16 বছর কারাগারে থাকা কষ্টের, মেয়েদেরকে বিয়ে দিছে ভিতরে থাকা অবস্থায়, এখন নাতি হয়ে গেছে, নাতিগুলোর পাশে আসতে পারতেছে না। ভয়ঙ্কর এক মামলা দিয়ে দিছে বেচারারে, নিরপরাধ মানুষ, মামলা দিছে 21শে আগস্ট গ্রেনেড হামলা, অথচ এই বেচারা এগুলোর কিচ্ছু জানে না, ফাঁসির রায় দিয়ে দিছে বেচারারে আজকে 16 বছর ভিতরে। আমি বলতাম, আঙ্কেল হতাশ হইেন না, এমন দিন আসবে আপনি আমি কল্পনাও করতে পারবো না, আল্লাহ পাক হাসিনারে এমন ধরা দিবে, কই থেকে ধরা আসবে আমি বলতেও পারবো না। এগুলো কখনো আঙ্কেল যদি মুক্তি পায়, আল্লাহ পাক তার মুক্তিকে ত্বরান্বিত করুক, বলে না আমি, তাইলে আয়সা বলবে, আমি তারে বলতাম যে দেখেন, চা খাইতে খাইতে ভিতরে বলতাম, গল্প করতাম যে দেখেন এমন দিন আসবে, আল্লাহ পাক কারে দিয়েছে ধরবে, আপনারা মনে করতেছে, আমরা মনে করতেছি অমুক দল তমুক দল, দেখবেন কই থেকে যে আল্লাহ কেমনে ধরছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নমরুদ ফেরাউন এদেরকে মশা মাছি দিয়ে সাইজ করলো, আর হাসিনারে সাইজ করলো ছোট ছোট ছাত্র দিয়ে। তো আল্লাহ পাক জালেমদেরকে ধরে। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমরা যেন আমি আল্লাহকে জুলুমের ব্যাপারে গাফেল না মনে করে। সুবহানাল্লাহ।
জালেমরা যে জুলুম করে এই ব্যাপারে আল্লাহ কি গাফেল? কিছু দেখে না আল্লাহ? নাকি সব দেখে? ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ বলেন আমি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত অপেক্ষা করি। মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আর আমি যখন ধরি, আল্লাহ কয় আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই। যখন ধরি আল্লাহ কয় মুহতিঈনা মুকনিঈ রুসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, এরা তরপাইতে থাকে, উপর দিকে তাকায়, নিচে তাকানোর সময়ই পায় না। হায় 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 হায়, এমন করতে করতে উপরের দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ, আফসোস করতে থাকে। এই দুনিয়ার সবাই একদিন আফসোস করবে। আল্লাহ বলেন ওয়া আখরাজাতিল আরদ আসকালাহা, এমন একদিন আসবে ভয়ঙ্কর কম্পনে আল্লাহ পাক এমন এক ঝাঁকুনি মারবেন পৃথিবীকে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ বলেন জমিনকে এমন এক ঝাঁকুনি মারা হবে, যখন ঝাঁকুনি আসবে আখরাজাতিল আরদ, জমিনের সব মূল্যবান জিনিস বের হয়ে যাবে। স্বর্ণ, তামা, খনি যা আছে, হীরা জহরত, সব কি হয়ে যাবে? বাঁচতে থাকবে। হাই হাই মানুষ, ওয়াকালাল ইনসান মা লাহা, হাই হাই কোন স্বর্ণের জন্য, কোন টাকার জন্য ভাইকে মারছিলাম, কোন টাকার জন্য, কোন গহনার জন্য বাবার উপরেই কথা বলেছিলাম, আক্রমণ করেছিলাম। মানুষ আফসোস করতে করতে এগুলো বলবে, হাই হাই কি করলাম। ওয়াকালাল ইনসান মা লাহা, আজ এগুলোর কি হইলো? আজকে এগুলো উঠতেছে বের হইয়া, একটাও জমিনের ভিতরে থাকবে না, সব উঠতে থাকবে। এটার আলামত কিছু তো ভূমিকম্প হইলে বোঝা যায়। কি কম? সবকিছু নাড়াইয়া দেয়। আল্লাহ বুঝাইতেছে ঘুরে আমি ছেড়ে দিছি, কিন্তু নাটাই কার হাতে? সুবহানাল্লাহ, আল্লাহর হাতে। নাফরমানি করিস না, কিন্তু দিন শেষে তবুও আমরা নাফরমানি করি। আল্লাহ এটাও জানে আমরা যে নাফরমানি করমুই, আল্লাহ এটাও কি করে? فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين। আল্লাহ বলেন যখন সমুদ্রে নৌকা ডুবতে থাকে, ঝড় তুফান শুরু হয়, কাঁপাকাঁপি শুরু হয়, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, মানুষ খুব একনিষ্ঠতার সাথে, খুব একনিষ্ঠতার সাথে আল্লাহ আল্লাহ করতে থাকে। নৌকায় উঠছে, সমুদ্রে জাহাজে কিংবা নৌকায় উঠছে, নৌকা কি করতেছে? ডুবে যাচ্ছে, হেলতেছে, দুলতেছে, বড় বড় ঢেউ আসতেছে। এখন বয়ে কি কয়? মুখলিসিন লাহুদ্দিন, একেবারে আল্লাহর একনিষ্ঠ ভক্ত হয়ে গেছে, আল্লাহ আল্লাহ করে। আছে না নাই? দেন না ঝড় তুফান আইলে টিনের ঘরে যখন ধাক্কা লাগে, গাছ টাছ ভেঙে পড়ে যায়, করে কি না? করে কি করে না? যেমনি ঝড় তুফান আটকে যায়, সিগারেটটা টান দিয়ে একটা শুক টান মারে। আছে না নাই? ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন আমি জানি তোরা যে যখনই আমি তোদের থেকে বিপদ উদ্ধার করে দিই, তোরা আবারও নাফরমানি শুরু করে দিস। তাহলে আমরা আল্লাহ পাকের নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? আল্লাহর নাফরমানি করব নাকি আল্লাহর হুকুম পালন করব? সফলতা কোন পথে? আসুন এবার সেই আলোচনায়। আল্লাহ পাক মুমিনদের সফলতার রাস্তা বলে দিচ্ছেন। ও মুমিনরা, তোমরা সফল হতে চাও? এমন কিছু মুমিন যারা সফল, তাদের আমি চারিত্রিক বর্ণনা করতেছি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক বলেন মুমিনের প্রথম সিফাত হলো মুমিন খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে নামাজ আদায় করে। কি করে? বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন খুশু খুজুর সাথে নামাজ হলো একাগ্র চিত্তে একমাত্র আল্লাহকেই রাজি খুশি করবার জন্য, পৃথিবীতে আর কারো জন্য নয়। ওই ব্যক্তি যেন এক আল্লাহর জন্য একাগ্র চিত্তে জানলার পাশে দাঁড়াইয়া, মুরব্বী চাচা জানলার এদিক সেদিক তাকায়,
গরুটা যে চড়াই আইছে ওইটা দেখে ওই নামাজ না। একাগ্র চিত্তে আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে সিজদা দেয়। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মৃত্যু সবকিছু কার জন্য? সবকিছু কার জন্য? কথা করার সময় কমায় নাই না, লড়ালড়ি করলে মন আরো ভাঙবো। ঠিকঠাক মেরে থাকেন, খিসকায় থাকেন, নড়াচড়ার দরকার নাই। আলোচনার মাঝখানে ওটা স্টেজ ভেঙে যাবো, এটা হইব সেটা হইব, এটা দরকার নাই। চুপচাপ বসে থাকেন। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য হইতে হবে ভাই। নামাজ কার জন্য? এখন যদি এলাকায় একটা, আল্লাহ মাফ করুক, অনেক সুন্দরী একটা মেয়ে আছে, যুবকরা অনেকে এই মেয়েরে পছন্দ করে, যদি খালি কোন যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়বো এই মেয়েরে বিয়ে দেওয়া হইব, একটারও বাকি পাওয়া যেত না, সবগুলো মসজিদে। এই দেখ আবার ঠিকও কয়, বেলজ্জার দল, লজ্জা শরম নাই। কিন্তু আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, লোক দেখানোর জন্য না। কোন এক সালাফ বলেছিলেন, যদি সুপাত্র মেয়ের জন্য ভালো পাত্র খুঁজতে চাও, এই শীতের দিনে ফজরের নামাজের কাতারে যাও। সুবহানাল্লাহ। যদি ভালো পাত্র খুঁজতে চাও তোমার মেয়ের জন্য, তাহলে এই শীতের দিনের ফজরের সালাতে যায় দেখো কোন ছেলেটা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে। মনে রাখবা, যে যুবক এই যৌবন বয়সে তার রবের হুকুম, তার রবের কথাগুলো পালন করে, সেই ছেলে কখনো ধোঁকাবাজ হবে না। এই ছেলেটা সবকিছুর যায় সে তার রবের হক আদায় করে, সেই তোমার মেয়ের হক আদায় করবে। সুবহানাল্লাহ। অনেকে আমাদের কাছে বিচার দেয়, হুজুর ছেলেটা কথা শুনে না, মেয়েটা কথা শুনে না, হুজুর ঘরের বউ আমার কথা শুনে না। আমরা তাদেরকে বলি, তুমি তোমার মালিকের কথা শোনো না, তোমার অধীনস্থরাও তোমার কথা শুনে না। আমরা আমাদের মালিকের কথা শুনলে, সালাফদের ইতিহাস এমন পাওয়া যায়, ছাগল, ওনারা সাহাবায়ে কেরাম কিংবা রাসূলদের ইতিহাস পড়লে এটাই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন। আম্বিয়া আলাইহিস সালাম প্রায় সকলেরই 2টা সুন্নাহ কমন, 2টা সুন্নাহ কমন, বকরি পালন করা, মিসওয়াক করা, 2টা সুন্নাহ। কয়টা? অনেক আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস পড়লেই পাওয়া যায়, ওনারা বকরি লালন করতেন আর কি করতেন? মিসওয়াক করতেন। 100-এর উপরে হাদিস আসছে মিসওয়াকের জন্য। সুবহানাল্লাহ। মিসওয়াকের অনেক ফজিলত, যেহেতু কথাটা চলে আসছে বলে দিলাম। মিসওয়াকের অনেক ফজিলত, অনেক ফজিলত। কিছু মানুষ তো আছে নামাজে এদের পাশে দাঁড়াইলে, হাই রে আল্লাহ, নামাজে সিজদা দিতে গেলে মনটা কয় আল্লাহ সাইরা দে, মাকাইন্দা বসি দৌড় দিই এর বারাত। আছে না নাই? সিজদা দিতে গেলে দুর্গন্ধ, এমন অবস্থা হয়, সাইরা দে মাকাইন্দা বসি, সিজদা তো এমন হয় দৌড় দিয়া ভাগি। কখনো মিসওয়াক করে না, অথচ নামাজের আগে আমাদের কি উচিত ছিল? মিসওয়াক, বেশি বেশি মিসওয়াক করবো। আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে সবাইকে মিসওয়াকের আমল করার তৌফিক দান করুন।